বাড়িতে আসার পর থেকে খিচুড়ি বিরিয়ানি এই টাইপের খাবার দাবার শুধু খেয়েই চলেছি। তাই আজকে বললাম একটু মাছ ভাত রান্না করো। তাই ছোট মাছগুলো হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নিল। এগুলো হচ্ছে ছোট পুঁটি মাছ। তো এই পুঁটি মাছ দিয়ে হচ্ছে আজকে একটা তরকারি রান্না করা হবে। তো এদিকে পুঁটি মাছগুলো আগে একটু ভেজে নিচ্ছিল ভালো করে, আর আজকে মাছের পরিমাণ অনেক বেশি ছিল, তাই একে একে সবগুলো মাছই কিন্তু ভালো করে ভেজে নিবে। আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস রান্না করছিল। যদিও আমরা বড়রা ছোট মাছের তরকারিগুলো খেতে বেশি পছন্দ করি, কিন্তু বাচ্চারা তো মাংস হলে আর কিছুই লাগে না, তাই আলাদা করে বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করা হচ্ছিল। তবে আজকে মাংসটা একটু ডিফারেন্টভাবে রান্না করবে। অন্যান্য টাইমে তো মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করা হয়, আজকে দেখলাম মা মাংসের সাথে একটা জালি কুমড়ো দিবে, সেই জালি কুমড়ো দিয়েই হচ্ছে মাংসটাকে রান্না করবে। তো প্রথমেই মাংস রান্না করার জন্য কিন্তু মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছে। এখন হচ্ছে মাংস আর সাথে হচ্ছে ছোট্ট একটা কচি জালি কুমড়ো আলুর মতো করে কেটে নিয়েছিল, তো সেই জালি কুমড়োটা হচ্ছে দিয়ে দিল মাংসের সাথে। তো এখন মাংস আর এই কুমড়োটাকে একটু ভালো করে কষিয়ে নেবে, কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা করে নেবে। তো যদিও এটা একটু ডিফারেন্ট টাইপের রান্না, তারপরেও খেতে অনেক বেশি ভালো লেগেছিল। তো এইদিকে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিল। তো এই ঝোলের মধ্যেই হচ্ছে আমাদের মাংসটা পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো মাংসের মধ্যে শেষে দেখলাম 3টার মতো ডিমও এখানে দিয়ে দিল। তো মাংসের সাথে ডিম কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কাছে কিন্তু মাংসের সাথে এই ডিমের তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। তো বলতে পারেন আজকে ডিম কুমড়ো আর মাংসের একটা কম্বিনেশনে অন্যরকম একটা তরকারি হয়ে গেল। তো এই তো আমাদের মাংস রান্না কমপ্লিট, কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল। তো তারপর হচ্ছে এখানে তরকারিটাও রান্না করে নিবে। তো আজকের তরকারিও হচ্ছে এদিকে কুমড়ো দিয়েই রান্না করবে। তো মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন হচ্ছে ছোট ছোট করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিল। মা হচ্ছে 2টা ছোট ছোট কুমড়ো এনেছিল বাজার থেকে, তো একটা কুমড়ো দিয়ে মাংস রান্না করেছে, আর একটা কুমড়ো দিয়ে হচ্ছে সেই পুঁটি মাছগুলো রান্না করা হবে। যদিও মাকে বেশিরভাগ টাইমেই দেখি পুঁটি মাছ না ভেজে রান্না করে, তবে আজকের মাছগুলো ফ্রিজে ছিল যার কারণে ভেজে রান্না করা হয়েছে। আর এদিকে রান্না করতে করতে প্রায় দুপুর হয়ে যাচ্ছিল, আর চুলার পাশেই বসে বসে আমরা হচ্ছে এইদিকে পেয়ারা কেটে নিচ্ছিলাম। আর দুপুর টাইমে কিন্তু এই পেয়ারা মাখা আমরা এই টাইপের খাবার দাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের বাসার সবাই পেয়ারাটা খেতে ভীষণই পছন্দ করে, সবার খুব পছন্দের একটা ফল হচ্ছে এই পেয়ারা। তো আর পেয়ারাগুলো খুবই মিষ্টি ছিল। পেয়ারাগুলো আজকে হচ্ছে একটু ডিফারেন্টভাবে মেখে তারপর খাওয়া হবে। তো পেয়ারাগুলো একটু ছোট ছোট করে হচ্ছে কেটে নেওয়া হচ্ছিল। এগুলো হচ্ছে তেঁতুল মরিচ তারপর লবণ এগুলো দিয়ে হচ্ছে মাখা হবে। তো পেয়ারাগুলো ভালো করে ধুয়ে তারপর এখানে হচ্ছে একটু তেঁতুল তারপর লবণ আর সাথে হচ্ছে একটু পানিও দিয়ে দিয়েছে, যেন মাখার পরে এই ঝোলটা খেতে আরো বেশি ভালো লাগে। আর সাথে যেহেতু বাচ্চারা খাবে তাই ঝালের পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে, সাথে হচ্ছে 2টা মাত্র মরিচ দেওয়া হলো। আর এখানে তেঁতুল লবণ এগুলো দিয়ে হচ্ছে পেয়ারাগুলোকে খুবই সুন্দর করে মাখা হচ্ছে। জানি সবার ভিডিওটা দেখেই একদম জিভে পানি চলে আসবে, আর এই টাইপের খাবারগুলো দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সবার ইচ্ছে করে এই টাইপের খাবার দাবার খেতে। তো কালারটা কিন্তু দেখেই অনেক বেশি ভালো লাগছিল, তাই না? তো একদিকে মা হচ্ছে চুলায় রান্না করছিল, আর আমরা সব বোনেরা আর বাচ্চারা সবাই মিলে চুলার পাশেই বসে বসে গল্প করছিলাম আর সবাই মিলে খাচ্ছিলাম। যে কোনো খাবার না চুলার পাশে বসে বসে খেতে খেতে গল্প করা অনেক বেশি ভালো লাগে। আর আপনারা কারা কারা এভাবে পেয়ারা মেখে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।